রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে গিয়ে 3 বছর চলে গেল। এই 3 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কোনো দাওয়াত দিতে পারেন নাই। এখন তো আপনজন যারা, রাসূলকে যারা সবচাইতে বেশি ভালোবাসতো, এমন কিছু মানুষদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আয়াত কারিমে নাজিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহু আকবার। হে রাসূল, এখন আপনি একটু দাওয়াতটা প্রসারিত করুন, একটু দাওয়াতটা আরো কিছু মানুষের কাছে, মুখ চেনাচিনি যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনি তাদের কাছে এই দাওয়াতটা আরো একটু খোলাখুলি ভাবে প্রকাশ করুন, দাওয়াত দিন। রাসূল দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধার সম্মুখীন হলেন কি হলেন না? বাধার সম্মুখীন হলেন। বাধা, মোটামুটি বাধা। তার কণ্ঠকে রোধ করার জন্য সমস্ত রাস্তা, সমস্ত পথ মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা তারা সেট করে দিল, মুহাম্মদ যাতে কোনোভাবে দাওয়াত না দিতে পারে। কিন্তু দাওয়াত দিতে হবে কি হবে না? রাস্তা যতই বাধা বা আটকানো হোক, রাস্তা যতই বন্ধ করে দেওয়া হোক, কিন্তু ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত কখনোই বন্ধ হতে পারে না। সুন্নাত কার? সুন্নাত কার? রাসূলের সুন্নাত। দাওয়াতকে যতই বাধা দেওয়া হবে, দাওয়াতের গতি কমবে না বাড়বে? ও মুসলমান, দাওয়াতের গতি কমবে না বাড়বে? রাসূলকে যতই বাধা দেওয়া হচ্ছে, রাসূলের দাওয়াত টার্গেট আরো বেশি বাড়তেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে বাধার যখন সম্মুখীন হলেন, রাসূলের একান্ত চাচা আবু তালিব, রাসূলের একান্ত চাচা আবু তালিব, তিনি মানুষের কাছে যখন এই দাওয়াতগুলো দেওয়া শুরু করলো, আবু তালিব রাসূলের পাশে রইলেন, কিন্তু আবু তালিব কলেমা কবুল করলেন না, ঈমান কবুল করলেন না। কিন্তু রাসূলের পাশে সবসময় আটার মতন রেগে রয়েছে। কে আমার ভাতিজাকে বাধা দেয়, কে আমার ভাতিজার গায়ে হাত তোলে, কে আমার ভাতিজাকে গালমন্দ করে, আবু তালিব আছে না নাই? দাওয়াত দিতে গিয়ে আরো দাওয়াতের প্রসারতা বাড়াতে হবে, পরিধি বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাযিল করলেন, ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। আপনি আরো দাওয়াত আরো ব্যাপকভাবে প্রসারিত করুন, তাতে যতই মুশরিকদের কলিজায় যতই আগুন লাগুক। সুবহানাল্লাহ বলবেন না? সাহস দিতেছেন কে? সাহস দিতেছেন কে? অভয় দিয়েছেন কে? আল্লাহ। এই অভয় কি শুধু রাসূলকে দিয়েছেন না আমাদেরকেও দিয়েছেন? আমাদেরকেও দিয়েছেন। এই একই আয়াতের প্রেরণায় প্রেরিত হয়ে আমাদের দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার গেলেন তায়েফে। কোথায়? তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে মুরগির রান খেয়ে এসেছে, কোরমা পোলাও খেয়ে এসেছে। কি খেয়েছেন? কি খেয়েছেন? পাথর খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন সকাল বেলা যখন ডাকা শুরু করলো, মক্কার সমস্ত মানুষ চলে গেল। মক্কার মানুষজন চলে গেল। যারা যেতে পারে নাই তারা একজন প্রতিনিধি পাঠাইছে। কিসের জন্য? কারণ মুহাম্মাদের ডাক, এ ডাক যেন তো মানুষের কোনো ডাক নয়।
যেন তার মানুষের কোনো ডাক নয়, ডাক দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরা কি কালেমা পড়ছে? ওরা কি কালেমা পড়ছে? কালেমা পড়ে নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ওয়ে তার মর্যাদা আছে না নাই? রাসূল যে ভালো মানুষ এটা ওদের নিঃসন্দেহ জানা ছিল। মুহাম্মদ কখনো প্রতারণা করে নাই, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ কখনো চগলখড়ি করে নাই। এই বিশ্বাসের কারণেই ওরা যারা অসুস্থ, যারা কাজে ব্যস্ত, তারা না আসতে পারলো, একজন প্রতিনিধি পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি ডাকলে এভাবে আসবে? প্রতিনিধি পাঠাবে? পাঠাবে না। এভাবে বিশ্বস্ততা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ডাকে মানুষ সাড়া দিবে। যতই আপনাকে কালারিং করতে চায় মানুষের সামনে, কিন্তু মানুষ যদি আপনাকে ভালোবাসে, আপনার বিশ্বস্ততার কারণে, সততার কারণে, আপনি শত বিপদের মাঝেও, শত বাধা দিয়েও এই মানুষদেরকে সরাতে পারবেন। আমরা ইতিহাস বাংলাদেশে দেখছি কি দেখি নাই? কথা বলেন না, দেখছি কি দেখি নাই? দেখছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবাই চলে গেল। যাবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষ যখন একত্রিত হলো, রাসূল বললেন, ও তায়েফের লোকেরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল সৈন্যবাহিনী রয়েছে যারা তোমাদের উপরে একটু পরই অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ চালাবে, তাহলে আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবে কিনা? সকলে এক বাক্যে বলল, মুহাম্মদ এই কেমন কথা বলো? দীর্ঘ 40-45 বছর হয়ে গেল আমরা তো তোমাকে দেখেছি, তুমি তো আমাদের সামনে কখনোই মিথ্যা কথা কোনো কিছু বলো নাই, কথা বিশ্বাস করবো না কেন? সুবহানাল্লাহ বলবেন না? সকল মানুষের মৌখিক স্বীকৃতি দিলেন যে তাদের মাঝে আমি লোকটা কেমন, আমার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরীক্ষা করে নিলেন। তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিল, মুহাম্মদ অবশ্যই তুমি একজন ভালো মানুষ, নিঃসন্দেহ একজন ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষেরা তোমরা শোনো, তোমরা এই কথা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এই কথাটা বললো, আবু লাহাবের তার জবান থেকে ভেসে আসলো, তাব্বান লাকা লিহাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, এই জন্য কি আমাদেরকে ডেকেছো? নাউজুবিল্লাহ বলবেন না? ও মুহাম্মদ তুমি কি এই জন্য ডেকেছো? এই কথা বলে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করলো। নাম কি? নাম কি? আবু লাহাব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশাপ দিয়ে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেলেন, বৃষ্টির মতো পাথর, সমস্ত শরীর জামা রক্তে রঞ্জিত হয়ে গেল। এক ইহুদির বাগানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। আশ্রয় নেবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই জাতির কাছে আমারে কিসের জন্য পাঠিয়েছো? আল্লাহু আকবার বলবেন না? যেই জাতির একটা লোক এই ময়দানে আমার উপর ঈমান আনলো না। সাথে সাথে জিবরাইল ফেরেশতা এসেছেন, সাথে সাথে পাহাড়ের ফেরেশতারা এসেছে, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জাতির লোকেরা আপনাকে এভাবে রক্তাক্ত করলো, আপনি একটু পারমিশন দেন, এখন এই মুহূর্তে তাদেরকে দুই পাহাড় একত্রিত করে তাদেরকে আমরা ধ্বংস করে দেই। রাসূল কি ইচ্ছা করলেন ওইখানে তায়েফবাসীকে ধ্বংস করে পারতেন কি পারতেন না?
রাসূল অবশ্যই পারতেন যদি একবার বলতেন, ও ফেরেশতারা দাও, কিভাবে আমি মানুষটা তাদের পাকা ধানে মই দেই নাই, তাদের বাড়িঘর নষ্ট করি নাই, তাদের কাউকে গালি দেই নাই, তাদের কারো ইজ্জত সম্মান নষ্ট করি নাই, এত কিছু না করার কারণ পরেও আমাকে কিভাবে একটা নিরপরাধ মানুষকে এভাবে তারা নির্যাতন করলো, রক্তাক্ত করলো, আমার তো কোনো দোষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন না। রাসূল বললেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আজকে তায়েফবাসী আমার হাতে হাত রেখে কলেমা পড়ে নাই, তাতে কি হয়েছে? কিন্তু এই তায়েফবাসী যারা এসেছে, অদূর ভবিষ্যতে দেখবা তাদের ছেলেমেয়েরা, তাদের বাচ্চারা, সন্তানেরা আমার হাতে হাত রেখে তারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাদের ধ্বংস করো না, তাদের যদি ধ্বংস করো তাহলে কে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ? এই আওয়াজটা কে তুলবে? সুবহানাল্লাহ বলবেন না? মার খেলেন। এরপরে কিছুদিন পরে তার চাচা আবু তালেব মারা গেল, যে আবু তালেব রাসূলকে সবচাইতে বড় শেল্টার দিত। মাঠে ময়দানে বিপদে পড়লে সাহায্যকারী কে? কথা বলে না, সাহায্যকারী কে? আবু তালিব। আবু তালিব চলে গেল মানুষের গাইল খাইয়া, এরপরে পথ রোধ করে গালিগালাজ করে, এটা খাওয়ার পরে যখন ঘরে আসতো, বিবি খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়ে রাসূলকে আগলে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? মাঠে ময়দানে দাওয়াত দিতে গিয়ে হাজারো বাধা প্রতিবন্ধকতার পরে যখন ঘরে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ভালোবাসা পাবার পরে রাসূলের অন্তরটা প্রশান্তি ফিরে আসতো। এই খাদিজাও আবু তালিবের 6 মাস পরে সেও চলে গেল। কয় মাস পরে? 6 মাস পরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শর্ট খেলেন, এতটাই বেদনা বিদুর হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার পরে দুশ্চিন্তা, মাথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া করতে পারেন না। আবু তালিব যখন মারা গেল, কাফেররা হাত তালি দেওয়া শুরু করলে, এরপর দেখবো মুহাম্মদকে কে রক্ষা করে। খাদিজাও চলে গেল। রাসূলের টেনশন কমছে না বাড়ছে? বাহিরেও কেউ নাই, ঘরে তাকে প্রশান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার নিকটে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ।